সব বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে আসছি অমরাবতী পার্কের সামনে। রোপওয়ের কাজ চলছে, তোমাদেরকে প্রথমে দেখালাম। রোপওয়ে এখন বন্ধ আছে। সব বন্ধুরা তোমরা এখানে পলাশ ফুলের গাছ দেখতে পেয়ে যাবে। দেখো এখানে বিছিয়ে কিন্তু পলাশ ফুল পড়ে আছে, দারুণ লাগছে দেখতে। আর এখানে কিন্তু বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে, অনেক বোর্ডিং রয়েছে। এই ঝিলটাতে কিন্তু যে বোটগুলো তোমাদেরকে দেখার চেষ্টা করছিলাম, যে বোটগুলো আছে ওইদিকে, বোটগুলো কিন্তু এই ঝিলটার নিচে দিয়ে যায়। সব বন্ধুরা ভেতরে প্রবেশ করার পর কিন্তু দেখলাম এখানে প্রচুর রাইডের কিন্তু ব্যবস্থা রয়েছে। আর সামনেই একটা রয়েছে বন মানুষের ছবি। এখানে দেখতে পেয়ে যাবে এখানে খরগোশ রয়েছে, তোমাদেরকে দেখা। এখানে বদ্রি পাখি তোমরা দেখতে পেয়ে যাবে অনেক। এখানে সব বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমি অমরাবতী পার্কের সামনে। আর তোমরা অমরাবতী পার্কে কীভাবে আসবে আর তোমাদেরকে লোকেশান বলে দিচ্ছি। এখানে বিপত্তারিণী মন্দির রয়েছে, আর এই দিকটা থেকে তোমরা আসতে পারো। নিউ দীঘার একদম কাছে রয়েছে অমরাবতী পার্ক। আর যারা ওল্ড দীঘা থেকে আসবে, আর তোমরা যদি ওল্ড দীঘা থেকে আসো অমরাবতী পার্কে, তোমাদের প্রতি জনপ্রতি ভাড়া নেবে হচ্ছে 20 টাকা করে। সামনেই রয়েছে অমরাবতী পার্ক, একদম সামনেই। আর যারা যারা আমরা এখনও দীঘা সিরিজের সব প্রত্যেকটা ভিডিও এখনও দেখোনি, আর আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, প্লিজ এই ভিডিওটা দেখার পর তোমরা দেখে আসতে পারো। আর আমরা এখন অমরাবতী পার্কে যাব। সব বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে আসছি অমরাবতী পার্কের সামনে। এখানে লেখাই রয়েছে অমরাবতী পার্ক। চলো আমরা এবার ভেতরে প্রবেশ করব। আর তার আগে আমাদেরকে টিকিট কাটতে হবে। চলো টিকিটের মূল্য কত টাকা করে করেছে দেখি। এই হচ্ছে টিকিট কাউন্টার এটা। চলো এবার টিকিট কাটা যাক। সব বন্ধুরা এখানে লেখা রয়েছে রোপো কিন্তু এখন বন্ধ আছে, রোপোর কাজ চলছে। সব বন্ধুরা এই হচ্ছে অমরাবতী পার্কের টিকিট। জনপ্রতি নিয়েছে 10 টাকা করে টিকিট। চলো আমরা এবার প্রবেশ করব। চলো আর তোমরা কিন্তু প্রবেশ করার পর কিন্তু বাঁ দিকে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এখানে শৌচালয় রয়েছে। সামনে কিন্তু শৌচালয় রয়েছে প্রথমেই। আর এই হচ্ছে পরিবেশটা। আর এখানে কিন্তু বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে, আর বোর্ডিং দেখা যাচ্ছে। আমরা ওখানে যাব কিছুক্ষণ পর। চলো। আর এই হচ্ছে পার্কের খুব দারুণ পরিবেশ। আর এই হচ্ছে কাগজ ফুল, বসন্ত এসে গেছে, কাগজ ফুল রয়েছে দেখতেই পাচ্ছ। সো বন্ধুরা এটা হচ্ছে রোপওয়ে, আর রোপওয়ের কাজ চলছে, তোমাদেরকে প্রথমে দেখালাম। রোপওয়ে এখন বন্ধ আছে, তো রোপওয়ে চললে আশা করি তোমাদের খুব ভালো লাগতো। চলো দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। তো এখন বন্ধ আছে, আর সুন্দর কিন্তু এখানে একটা ঝিল রয়েছে। আর চলো আমরা ওই দিকটা যাওয়ার চেষ্টা করব। চলো। সব বন্ধুরা এখানে একটা হাঁস রয়েছে, আর একটা হাঁস ওখানে ঝিলে স্নান করতে গেছে। এখানে শিরপাঞ্জি রয়েছে, শিরপাঞ্জির একটা হাত নেই, একটা হাত আছে, জানি না একটা হাত কোথায় গেছে। এখানে বাচ্চাদের জন্য রাইডের ব্যবস্থা করা হয়েছে। এখানে জিরাফ রয়েছে, আর তার পাশে রয়েছে নন্টে ফন্টে। আর বাচ্চাদের দোলনা রয়েছে, কিন্তু এখন বাচ্চার মা দোলনা দুলছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই হচ্ছে পরিবেশ। সব বন্ধুরা এখানে একটা বসার জায়গা রয়েছে, তোমরা এখানে আরাম করতে পারবে। আর পরিবেশটা খুব দুর্দান্ত পরিবেশ। এই হচ্ছে বসার জায়গা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সব বন্ধুরা তোমাদেরকে দেখালাম একটা হাঁস ওখানে নেই, কিন্তু একটা হাঁস এখানে চলে আসছে, জলে স্নান করছিল এখানে। সব বন্ধুরা তোমরা এখানে পলাশ ফুলের গাছ দেখতে পেয়ে যাবে। আর বসন্ত চলে আসছে মানে ভাই পলাশ ফুল একটা আলাদা লেভেলেরই। চলে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখো এখানে বিছিয়ে কিন্তু পলাশ ফুল পড়ে আছে, দারুণ লাগছে দেখতে। সামনে একটা ঝিল রয়েছে, আর বসার জায়গাও কিন্তু রয়েছে, আর বিছিয়ে পলাশ ফুল পড়ে আছে। সো দেখো দেখি একটা হাতে তুলি, দেখো একটা হাতে তুলেছি, এটা আলাদা লেভেলেরই। সব বন্ধুরা এখানে একটা কাঠের কিন্তু ছোট বিচ রয়েছে ওপারে পারাপার করার জন্য। আর সামনে কিন্তু একটা এত সুন্দর ঝিল রয়েছে, আর জায়গাটা খুবই সুন্দর জায়গা। চলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই ঝিলটাতে কিন্তু যে বোটগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, যে বোটগুলো আছে ওইদিকে, বোটগুলো কিন্তু এই ঝিলটার নিচে দিয়ে যায়। সব বন্ধুরা ভেতরে প্রবেশ করার পর কিন্তু দেখলাম এখানে প্রচুর রাইডের কিন্তু ব্যবস্থা রয়েছে। আর সামনেই একটা রয়েছে বন মানুষের ছবি, যেটা তোমরা সেলফি তুলতে পারো, সেলফির জন্য কিন্তু বেস্ট জায়গা। আর এই হচ্ছে পার্কের পরিবেশটা, দারুণ পরিবেশ। এখন খুব ফাঁকা রয়েছে। আর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এখানে খরগোশ রয়েছে, তোমাদেরকে দেখার চেষ্টা করছি। এখানে খরগোশ দেখতে পাচ্ছ তোমরা,
খরগোশ তোমরা দেখতে পাবে। চলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আর এখানে কি কি আছে। এখানে একটা খরগোশ ঘুমোচ্ছে। আর এখানটা গিনিপিগ তোমরা দেখতে পাবে। না, এখানেও খরগোশ রয়েছে। এখানটাও তোমরা খরগোশ দেখতে পাবে এখানে এলে। হ্যাঁ, এখানে শুধু মেনলি খরগোশ রয়েছে আর এখানটার মধ্যে পাখি রয়েছে। হ্যাঁ, এখানে বদ্রি পাখি তোমরা দেখতে পাবে অনেক। এখানে বদ্রি পাখি রয়েছে। সব বন্ধুরা, ঝিলের পাশে এখানে হাঁস রয়েছে, তোমরা রাজহাঁস দেখতে পেয়ে যাবে। চলো তোমাদেরকে দেখার চেষ্টা করি। আর এখানে কিন্তু বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে, অনেক বোর্ডিং রয়েছে। আর এই হচ্ছে গোটা বড় ঝিলটা, বিশাল বড় ঝিলটা কিন্তু রয়েছে। চলো আমি তোমাদেরকে দেখার চেষ্টা করি। আর এখানে বোটিংয়ের টিকিট কীরকম করে তোমাকে দেখার চেষ্টা করি। আর এই হচ্ছে টিকিটের মূল্য, পুরো টিকিটের মূল্য এখানে রয়েছে, তোমরা একটু পড়ে নেবে। তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। সব বন্ধুরা, এই ছিল অমরাবতী পার্কের ভিডিও। আর পার্কটা একদম খারাপ বলবো আর একদম ভালো বলবো না, মোটামুটি ঠিকই আছে। আর পার্কটা আমার কাছে অতটা ভালো লাগেনি যে তোমাদেরকে বলবো খুব সুন্দর হয়েছে। তো মোটামুটি তোমরা এখানে আসতে পারো যারা দীঘা ঘুরতে আসছো। আর এই ভিডিওটি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে দীঘার কোনো এক নতুন ভিডিওতে। চলো, আর যারা যারা এখনও দীঘার সিরিজের ভিডিওগুলো দেখোনি, প্লিজ দেখে আসো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো, এই ভিডিওটা এখানে এন্ড করছি। ব্যাস।